টক ঝাল মিষ্টি আচার খেতে কে না পছন্দ করে, আর সেটা যদি আমড়ার হয় তাহলে তার কোনো কথাই নেই। আমড়ার আচার বানানো যে এতটা সহজ না দেখলে বুঝতেই পারবেন না। তাহলে আমড়ার আচার বানানোর জন্য প্রথমে গাছ থেকে আমড়াগুলো ভেঙে নেওয়া যাক। এটা হচ্ছে থাই আমড়ার গাছ, যেখানে 12 মাস আমড়া লেগেই থাকে। তবে পরিবর্তন হয় একটাই, যে শীতকালে এই গাছে একটা পাতাও থাকে না, থাকে শুধু ফল। আমি শীতের শেষে মানে ফেব্রুয়ারি মাসে আচার বানিয়েছি, আর এই সময় গাছে দেখতেই পাচ্ছেন ফল আছে কিন্তু কোনো পাতা নেই, আর আমড়াগুলো সাইজেও কিন্তু বেশ বড়। এই গাছের কি করে পরিচর্যা করতে হয়, কোন সময় ফল ফুল হয়, এই গাছের সমস্ত ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আর থাই আমড়া চাটনি রেসিপিও শেয়ার করা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আমড়ার আচার বানানোর জন্য গাছের বড় আমড়াগুলো ভেঙে নেব, আর যেসব আমড়া ছোট আছে সেসব বড় হয়ে যাওয়ার পর কোনো রেসিপি তৈরি করা যাবে। যারা প্রথমবারের মতো আমার এই ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আচার তৈরির জন্য পর্যাপ্ত পরিমাণে আমড়া ভাঙা হয়ে গেছে, আর এসব আমড়া ছোট আছে তাই ভাঙলাম না। এবার এই আমড়াগুলোর বেশ ভালো করে খোসা ছাড়িয়ে দেব, যাতে করে আমড়ার গায়ে কোনো সবুজ অংশ না থাকে। সবকটা আমরা খোসা ছাড়ানো হয়ে গেলে জলে একবার ধুয়ে নেব। তারপর আমড়ার ওপরটা ছুরি দিয়ে হালকা করে কেটে নেব। আপনি চাইলে কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করতে পারেন। এর ফলে আমড়ার আচার ভেতর থেকেও খেতে অনেক বেশি ভালো লাগবে, কারণ ছুরি দিয়ে কাটার ফলে আমড়ার ভেতরে তেল মশলা খুব ভালো করে প্রবেশ করতে পারবে, আর এর ফলে আচারের টেস্টটাও দ্বিগুণ হয়ে যাবে। এবার আসি আচারের স্পেশাল গুঁড়ো মশলা তৈরিতে, যেটা বাড়িতে থাকা কিছু বেসিক মশলা দিয়েই তৈরি হবে। সেটার জন্য লাগছে 1 টেবিল স্পুন পাঁচফোড়ন, 1 টেবিল স্পুন সরিষা, 1 টেবিল স্পুন মৌরি, আর 1/2 টেবিল স্পুন গোটা জিরা, আর 2টো শুকনো লঙ্কা। এবার এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 3-4 মিনিট পর যখন দেখবেন সরিষাগুলো উপরে ছিটিয়ে আসছে, তখন বুঝবেন এটা রোস্ট করা হয়ে গেছে। এবার এই মশলা গরম অবস্থাতে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে, তবে খুব বেশি মিহি করে গুঁড়ো করতে হবে না। ব্লেন্ডারে দুবার ঘোরালেই হয়ে যাবে, যাতে মশলাটা একটু দানা দানা হয়ে থাকে। এবার আসি পরের স্টেপে। খোসা ছাড়ানো আমড়াগুলোকে হালকা সেদ্ধ করে নেব। এর জন্য একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ জল ও আমড়া দিয়ে গ্যাসের ফ্লেম অন করে হাই হিটে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে ফ্লেম বন্ধ করে আমড়া থেকে জল ঝরিয়ে দেব। থাই আমড়া সেদ্ধ করার জন্য 3 থেকে 4 মিনিট সময় এনাফ। এবার আসি লাস্ট স্টেপ, আচার তৈরিতে। এর জন্য একটি প্যানে দেব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেল গরম হলেই দেব 1/4 টেবিল স্পুন কালো জিরা আর সরিষা দিয়ে হালকা নাড়াচাড়া করে এতে অ্যাড করব একটা শুকনো লঙ্কা ও রসুন কুচি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন ফোড়নের কালার হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, তখন দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আমড়া। এবার এতে অ্যাড করব 1 টেবিল স্পুন নুন আর 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, আর অ্যাড করব 1.5 টেবিল স্পুন আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা গুঁড়ো মশলা। দিয়ে নাড়াচাড়া করে এই সমস্ত মশলা আমড়ার সাথে ভালো করে মিশিয়ে নেব। তিন থেকে 4 মিনিট পর এতে অ্যাড করব 1 বাটি চিনি, মানে প্রায় 10 থেকে 12 চামচ চিনি। এবার হালকাভাবে নাড়াচাড়া করে ছেড়ে দেব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তা না হলে আমড়াগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এই সময় গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে। আর চিনিগুলো গলে যাওয়ার পর আরও প্রায় 10 মিনিট মতো কম আঁচে জাল দিতে হবে। ঢাকনা খোলা রেখে জাল দেবো, ঢাকনা বন্ধ করব না। ঢাকনা বন্ধ করে জাল দিলে আমরা বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন আচারটা খেতে কিন্তু ভালো লাগবে না। 10 মিনিট মতো জাল দেওয়ার পর যখন দেখবেন গ্রেভিটা হালকা ঘন হয়ে এসেছে, তখন এখানে অ্যাড করব আগে থেকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা মশলা। এই পর্যায়ে নাড়াচাড়া করার সময় সাবধানে করবেন, যাতে করে আমড়াগুলো ভেঙে না যায়। আর এই আমড়ার আচারটা যাতে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখা যায়, এর জন্য লাস্টে অ্যাড করব 1 টেবিল স্পুন ভিনিগার। যদি আপনার কাছে ভিনিগার অ্যাভেলেবেল না থাকে, তাহলে সেই ক্ষেত্রে 1 টেবিল স্পুন লেবুর রস অ্যাড করতে পারেন। এর ফলেও আচার দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায়। ভিনিগার কিংবা লেবুর রস যেটাই দিন না কেন, এটা দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট জাল দিতে হবে। এবার দেখুন আচারের টেক্সচারটা একদম পারফেক্ট এসেছে। আর গ্রেভিটা খুব বেশি ঘন নেই, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা আরও ঘন হবে। তাই জাল দেওয়ার সময় গ্রেভিটা ঘন হয়ে যাওয়ার অপেক্ষা করবেন না। এই আচার ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো কন্টেইনারে 1 বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারেন। এটা খারাপ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে মাঝে মাঝে রোদে দেওয়ার চেষ্টা করবেন।
আশা করি রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাথে ভিডিওতে একটু লাইক শেয়ার করে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন।